বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা অনেকেই বলেছিলে যে দাদা সিএফএম এর ভিডিও দিন। তো সিএফএম এর কিছু ভিডিও নিয়ে আজকের থেকে শুরু করব। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ভিডিওতে জানবো ফারেনহাইট থেকে সেলসিয়াস কিভাবে করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ফারেনহাইট 82 ফারেনহাইট কত হবে সেলসিয়াস সেটাই দেখাবো শর্ট ট্রিকের মাধ্যমে এই ভিডিওতে। অনেক নিয়ম আছে, কিন্তু এই শর্ট ট্রিকে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে এবং শর্ট করে বের করে নিতে পারবেন। তো সবসময় মনে রাখবেন 82 এটা হচ্ছে ফারেনহাইট, এটাকে মাইনাস করতে হবে 30-এর সঙ্গে আর মাল্টিপ্লাই করতে হবে 1.8-এর সঙ্গে। এই 30 আর যে 1.8 এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এটা ফারেনহাইট তো 82 আপনার থাকবেই আপনার সেলসিয়াস মিটারে। আর এই যে দেখতেছেন এটা 30 আর 1.8 এটা হচ্ছে সূত্র লাগাবেন। সূত্র লাগালে দেখবেন যে সমান সমান 28 সেলসিয়াস চলে আসছে 82 ফারেনহাইট। এই ফারেনহাইটের সঙ্গে মাইনাস করবেন 30 ডিগ্রি সেলসিয়াস, এর সঙ্গে মাল্টিপ্লাই করবেন 1.8 ডিগ্রি সেলসিয়াস, করলেই দেখবেন আপনার 28 সেলসিয়াস চলে আসছে। সেমভাবেই এটা হবে। এই দেখতে পাচ্ছেন 28 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট কত হবে। 28 ডিগ্রি সেলসিয়াস এটাকে কি করবেন, তখন প্লাস করবেন। যখন ফারেনহাইটে করবেন 28 ডিগ্রিতে, এটাকে করবেন মানে ফারেনহাইট করবেন বেশি করতে হবে। বেশি করতে হলে মনে রাখবেন যে প্লাস করতে হবে। তো 28 ডিগ্রি সেলসিয়াসকে 30-এর সাথে প্লাস করবেন, এই যে ইন্টু করবেন 1.8। 1.8 করলেই দেখবেন আপনার 82 ফারেনহাইট চলে আসছে। এটা আসছে শর্ট ট্রিকে বোঝার জন্য তোমাদেরকে দেওয়া হলো। যারা চট করে সেলসিয়াস থেকে ফারেনহাইট কত হবে বুঝতে চায় এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস কত হয়, সে এইভাবে শর্ট ট্রিকের মাধ্যমে চট করে বের করে নিতে পারবে। সবসময় মনে রাখবেন যে যখন সেলসিয়াস তো কম হয়, সেলসিয়াস থেকে যখন ফারেনহাইটে করতে হবে তখন মাইনাস করতে হবে, এবং যখন ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে হবে তখন প্লাস করতে হবে। বাস এইটুকু নিয়ম। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন।